এই যে সরাব তরকারিটা হয়ে গেছে গা। এই যে বেগুনের তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে কিন্তু আমি মাছ ভাজা রাখছি, এগুলো রান্না করবো সরা দিয়া। সরাটা কিন্তু আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে ভালোভাবে ডইলে ধুয়ে নিছি। আর এখানে কিন্তু আছে বেগুন আর আলু, এগুলো কাইটা ধুয়ে নিছি, এগুলো রান্না করবো এই যে এই মাছ দিয়ে। এই মাছটা কিন্তু আমি আর 2 দিন আগেও রান্না করছি। এই মাছটা কিন্তু অনেক গ্রান, এটা কিন্তু ইলিশ মাছের মতো গ্রান। ওই দিন কিন্তু আমি ভাজা রান্না করছি, আজকে কিন্তু আমি রান্না করবো এগুলা কাঁচা। এগুলা ভাজা রান্না করবো না, মানে এভাবে কাঁচা রান্না করবো, কারণ এগুলা ভাজলে কিরকম জানি হয়ে যায়। মাছগুলা কিন্তু অনেক মজার, ওই দিন যে রান্না করে খাইছি না, অনেক মজার। আর এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি আমি বসিয়ে দিচ্ছি। আগে কিন্তু রান্না করবো বেগুনের তরকারিটা, এই যে এই মাছ দিয়ে বেগুনের তরকারিটা রান্না করবো। আর ওই যে ওইখানে কিন্তু ভাতও বসিয়ে দিছি, রান্না বান্না করতেছি আজকে বেগুনের তরকারি আর হচ্ছে এই সরাব তরকারি। আর কালকে কিন্তু ডাইলও আছে, ওইটা ফ্রিজে, ওইটা নামিয়ে আমি আরেকটু পরে গরম দিব। এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে গা। এখন আমি হলদি গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব। কোন দিকে যে গান বাজাইছে, দুম 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 শুধু শব্দ আসতেছে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এদিক দিয়ে আবার রাস্তা দিয়ে যাইতে কি জানি যাইতে যাইতে আবার বলতেছে মাইকে কাঁচা মরিচ 1 টাকা। মানে পাশে রাস্তা তো, রাস্তা দিয়ে আর কি ডাইকা ডাইকা বলতেছে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমরা যেরকম জাল খাই ওরকমই কিন্তু দিয়েছি। এখন এইটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করি না, আমি খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু এখানে কোনো মশলা আমি ব্যবহার করি না। মাছটা তো অনেক গ্রাম, মশলা ব্যবহার করা লাগে না। আগে একবার আমি রান্না করছি, তখনও কিন্তু কোনো মশলা দিই না। আর এটা কিন্তু জাটকা মাছও না, এই যে এটা কিন্তু জাটকাও না, আবার ইলিশ মাছের যে ছোট ছোট একটা বাচ্চা হয় ওইটাও না। এটাই এক ধরনের মাছ। এটার উপর খোসাগুলো থাকলে অবশ্য বুঝতে পারতেন এটা কিন্তু ইলিশের জাত না, এটা অন্য জাতের মাছ। কিন্তু কি মাছ আমি চিনি না। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন লেগে লেগে দেখতেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব বেগুন আর আলু। মশলা বলতে কি ওই যে হলদি গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ রসুন দিয়ে কষাইতেছি আর কি। এটাও তো একটা মশলা নাকি, আমি জিরা বাটাটা দিই না। অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিই কষানোর জন্য, তা না হইলে কিন্তু নিচ দিয়ে লাইগে যাইবে। ভালো মতো কষানো হইব না, কিন্তু নিচ দিয়ে পুরো পুরো যাইব, সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে যেন কষে। বেগুনের তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা বাড়িয়ে দিয়ে 3-4 মিনিটের ভিতর কষিয়ে নিছি তাড়াতাড়ি করে, কারণ বেগুন কিন্তু বেশি কষাইলে বইলা যায় না, সেজন্য আমি চুলাটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি কষিয়ে নিছি। এখন দিয়ে দিতেছি ঝোল। ঝোলটাও কিন্তু বেশি দেই না, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না তরকারিতে। এখনই দিয়ে দিব মাছটা, বলক আসতে না, যেহেতু কাঁচা ভাজা হলে কিন্তু পরবর্তীতে দিতাম, বলক আসার পরে দিতাম, কিন্তু মাছটা তো আমি কাঁচা দিব। এখনই কিন্তু উপর দিয়ে মাছটা দিয়ে দিব আমি এক করে। মাছগুলো কিন্তু সব দিয়ে দিছি। আর এটা কিন্তু আমি বেশি লাড়াচাড়া করবো না, বলক আসার পরে হালকা করে একটু লাড়া দিব। বলক আসার পরে বেশি লাড়াচাড়া করলে মাছগুলো কাঁচা দিছি না ভাইয়া জীবিকে, সেজন্য আমি বেশি একটা লাড়া দিব না মাছগুলো। এই দেখেন তরকারিটা আমার বলক আস্তে আস্তে, এটা হোক আস্তে আস্তে। এটা কিন্তু ঝোলটা আমি অনেকটাই কমিয়ে নিব। আমার বেগুনের তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে গে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে দিলে পরে কিন্তু এটা ঝোল কিন্তু আরো কমবো। বেগুনের তরকারি কিন্তু ঝোল পরে কমে যায়। এই যে আমার বেগুনের তরকারিটা নামিয়ে নিচ্ছি, দেখছেন একটা মাছও কিন্তু ভাঙে না। এগুলো কিন্তু আমি বেশি লাড়াচাড়া করি না, বেশি লাড়াচাড়া করলে কিন্তু ভাঙা যেত গিয়া। আমি হালকা করে উপর দিয়ে লাড়া দিছি রান্না করার সময়, তাও 1বার না 2বার, বেশি কিন্তু লাড়ি না, বেশি লাড়লে ভেঙে যেত। এখন দেখেন তরকারিটা কিন্তু কি সুন্দর হয়েছে। আমি কিন্তু ঝোল এখানে অনেক অল্প রাখছি, একবারে অল্প ঝোল রাখছি। তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, গ্রানটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখান দিয়ে কিন্তু আমি সরাব তরকারি বসিয়ে দিছি, এই যে কষাইতে দিয়ে দিছি। ভাত হয়ে গেছে, ভাত কিন্তু এখন ঠিকা দিয়ে দিব। সরাব তরকারিটা কষানো হয়ে গেছে, এখন কিন্তু জল দিয়ে দিব। আর ওই যে ফ্রিজ থেকে ডাল নিয়ে আসছি গরম করার জন্য, ভাতটা হয়ে গেছে, ভাত ঠিকা দিয়ে দিছি। এখন সরাব তরকারিতে জল দিয়ে দিব। জলটা দিয়ে দিলাম। মাছটা অবশ্য বলক আসার পর দিব। এখানে কিন্তু সরাব তরকারিটা আমার রান্না হয়ে গেছে গে। এই যে সরাব তরকারিটা হয়ে গেছে গে।
আর এখানে এই যে বেগুনের তরকারি আর ডালটাও কিন্তু আমি গরম দিয়ে নিছি, কালকের ডালটা নামিয়ে গরম দিয়ে নিছি। এই আর কি আজকের জন্য রান্না বান্না সবকিছু শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।